আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। 11 মিনিট রেডিও ফিল অনুষ্ঠানে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম এবং সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ। আজকে 11 মিনিট রেডিও ফিল যে আমাদের অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানের মাধ্যমে আমরা রেডিও ফিল নেওয়ার চেষ্টা করি, রেডিওটিক যে বিষয়, এবং আমরা তথ্যচিত্রের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আমাদের চিন্তাভাবনাগুলোকে বুঝতে পারি এবং আলোচনার মাধ্যমে আমরা আমাদের জীবনের উপকৃত হয়ে জীবনে কাজে লাগানোর চেষ্টা করি। যে কোনো কথা শুনে অবশ্যই আমাদেরকে কাজে লাগাইতে হবে। কাজে না লাগলে আমরা শুনে কোনো লাভ নেই, বা কোনো আলোচনা করে আমাদের কোনো লাভ হবে না। তবে আমরা এখানে একটা আলোচনা, একটা গল্পের মতো আমরা একটা ফিল নেই। আমরা জাস্ট একটা সময় পার করি, সেটা ভালোভাবে পার করার চেষ্টা করি। আপনারা আমাদের নিয়মিত প্রোগ্রাম দেখবেন, আমাদের সাথে থাকবেন। আমরা বাস্তবমুখী ভিডিও করার চেষ্টা করি। আমাদের চ্যানেলে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমাদের আলোচনার বিষয় বিসমিল্লাহ, গুরুত্ব এবং আমাদের জীবন। তো আমাদের জীবনে বিসমিল্লাহ বলে জীবনযাপন করতে হবে, এটাই সত্য। কারণ আমাদের একটা ধর্ম আছে, আমাদের একটা জীবন আছে, আমাদের মসজিদ আছে, মাদ্রাসা আছে, কাজ আছে, কর্ম আছে, জীবনযাপন আছে, খাওয়া দাওয়া আছে। এই সমস্ত কাজে আমরা ইসলামী জীবনযাপন অনুযায়ী করতেছি। আমাদের ইসলামী জীবনযাপনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা ইসলামী জীবনযাপনেই করতেছি, আর আমরা ইসলামী জীবনযাপনে আমরা করছি, এবং আমরা ইসলামী জীবনযাপনে আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় আছে, সেটা হচ্ছে বিসমিল্লাহ বলা। এবং আমাদের এই ইসলামী জীবনযাপনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের জীবনযাপনে ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তো আমরা যারা মুসলমান আছি, আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মুসলিম, আমরা যারা ইমানদার আছি, যারা ইমানের সহিত জীবনযাপন করতেছি, তারা তো আমরা বিসমিল্লাহ বলে জীবনযাপন করি। আর যারা মুসলিম, আমরা কিন্তু কোনো কাজ, আমাদের ইমান দুর্বল, ইমান নেই, কোনো কাজ নেই। তো আমরা অবশ্যই বিসমিল্লাহ বলে শুরু করতে পারি, আমাদের জীবনে বিসমিল্লাহ বলে শুরু করতে পারি। আমরা বিসমিল্লাহ বলে শুরু করব আমাদের জীবনে। আমরা মুসলিম, তো আমরা তো অমুসলিম না। যেহেতু আমরা মুসলমান, সেহেতু আমাদেরকে ইসলামী শরীয়ত অনুযায়ী জীবনযাপন করতে হবে। তো ইসলামী শরীয়ত অনুযায়ী জীবনযাপন করতে হলে আমাদেরকে ইসলামী শরীয়তে নামাজ পড়তে হবে, কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, সত্য কথা বলতে হবে, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এই সমস্ত বিষয়ে আমাদের অনেক বিধিনিষেধ আছে, সেগুলো আমরা জানি। তো আমরা সেগুলো নিয়ে বেশি কথা বলবো না। আমরা শুধু আলোচনার ক্ষেত্রে, সময়ে, জীবনের ক্ষেত্রে, জীবনযাপনের প্রয়োজনের ক্ষেত্রে আমরা শুধু বিসমিল্লাহর বিষয়টা নিয়ে কথা বলছি। যে আমরা এই বিসমিল্লাহ, একটা ছোট্ট একটা শব্দ বিসমিল্লাহ, এই ইবাদতটা, এই দোয়াটা পড়ে, এই জিকিরটা করে, এই আল্লাহর নামে শুরু, এই বিষয়টা দিয়ে কোনো কাজ শুরু করা, আল্লাহর নামে শুরু করলাম, এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই সমস্ত বিষয়ে আমরা আল্লাহ রসুলের পথেই থাকব। আমাদের আল্লাহ রসুলের পথে যাওয়ার কোনো উপায় নেই, কিন্তু আমরা প্রথম অবস্থায় বিসমিল্লাহ বলে শুরু করি। বিসমিল্লাহ বলে শুরু করার কারণে আমাদের প্রত্যেক জীবনের, দৈনন্দিন জীবনের
কার্যক্রম খুবই সহজ সরল হয়ে যাবে। প্রত্যেকটা কাজ আমাদের ইবাদতে পরিপূর্ণ হয়ে যাবে। তো আমরা বিসমিল্লাহ সম্পর্কে সবাই জানি, কিন্তু আজকে আমরা বিসমিল্লাহ বিষয় নিয়ে একটু আলাদাভাবে চিন্তা করব। যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা জানে আমরা সবসময় আলাদা কিছু কথা বলি, আলাদা বিষয় নিয়ে আসি, আলাদা বিষয় নিয়ে আমরা তুলে ধরি একই বিষয়, কিন্তু আমরা বাস্তব যে জীবন সেখান থেকে বাস্তবতা থেকে আলোচনার চেষ্টা করি, ভিডিও বানানোর চেষ্টা করি। তো আমাদের ভিডিওতে আজকে আমরা বিসমিল্লাহ বলার যে উপকারিতা সেই বিষয়ে আমরা জানলাম। এই বিষয়ে আমরা আরও অনেক ভিডিও আপনারা কমেন্টে করবেন। আমাদের চ্যানেলে বিসমিল্লাহ বলে আরও একটি ভিডিও আছে। তো আজকে আমরা বিসমিল্লাহ বলার যে দুনিয়াতে যে একটা লাভ আছে সেই বিষয়টা আজকে আমরা একটু আলাদাভাবে বিস্তারিত ব্যাখ্যা করব। আমরা সবাই মিলে সমাজে বসবাস করছি। আমাদের সমাজে অনেক মানুষ আছে। আমরা খাচ্ছি, ঘুমাচ্ছি, চলছি, ফিরছি, আসছি, যাচ্ছি, বই পুস্তক পড়ছি, পরীক্ষা দিচ্ছি, প্রেম করছি, অনেক কাজ করছি। তো আমরা সবাই যদি এক হয়ে একটা কাজ করি, সেই কাজে কিন্তু একটা বেনিফিট আছে। সবাই মিলে একটা সমাজে সবাই মিলে এক হয়ে আল্লাহর ইবাদত করতেছে, অথবা সবাই সমাজের এক হয়ে খ্রিস্টান হয়ে গেছে, অথবা সমাজের সবাই এক হয়ে মূর্তি পূজা করতেছে। তো এই বিষয়গুলো আমাদের সমাজে আছে। তো এই একটা বিধান, মুসলিম আমরা যারা মুসলিম জনগোষ্ঠী আছি সবাই মিলে আমরা এক হয়ে আল্লাহর নামে শুরু করলাম। এই যে একটা বিষয় আমরা করছি, তো সেই বিষয়ে আল্লাহর নামে যে শুরু করলাম সেই একটা বিষয় যে আমাদের আসছে। তো সেই বিষয়টা যখন আমরা সবাই মিলে করি তখন কিন্তু স্বভাবত সে বলতেছে ছেলেটা ভালো, সে বিসমিল্লাহ বলে কাজ করতেছে, পরিবারে থেকে আমরা সাপোর্ট পাচ্ছি। এবং বিসমিল্লাহ বলার যে দুনিয়াতে আল্লাহ একটা পথ রাখছে, দুনিয়াতে যে বিসমিল্লাহ বললে যে আমাদের একটা দুনিয়াতে লাভ হবে। আমরা হয়তো বা খারাপ অবস্থায় আছি, সুদ ঘুষ খাচ্ছি, আমরা হয়তো বা নামাজ পড়তে পারতেছি না, এই জন্য বিসমিল্লাহ বলা বাদ দিয়ে দিছি। না, আমরা যে অবস্থাতেই থাকি আমরা বিসমিল্লাহ বলবো, বিসমিল্লাহ বলে জীবনযাপন করব। আমাদের জীবনে বিসমিল্লাহর প্রভাবটা অনেক বেশি। আমাদের বিসমিল্লাহ প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলতে হবে। প্রত্যেকটা কাজে আমরা আমাদের কাজের শুরুতেই বিসমিল্লাহ বলে শুরু করব। আমরা যাই করি না কেন, যেভাবে চলছি, ফিরছি, খাচ্ছি, আমাদের সব কিছু করতেই হচ্ছে। তো আমরা যদি সেই সব কাজ যে করতেছি সেই কাজগুলো যদি আমরা সঠিক নিয়মে করতে চাই, সফল হতে চাই, জীবনে এগিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই সঠিক একটা পথ খুঁজে বের করতে হবে, যে পথে আমরা সফল হব, যে পথে আমরা চললে আমরা বেনিফিটেড হব, লাভবান হব। সেই পথটা তো আমরা জানি না, সেই পথ আল্লাহ আমাদেরকে দেখাইছে। তো সেই পথটা ধাপে 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 আপনাকে এগোতে হচ্ছে। ধরুন আমরা এখান থেকে একটা বাজারে যাব, গিয়ে সেখান থেকে একটা কাপড় কিনে একটা বাজার করে আমরা বাসায় আসব। তো আমরা বাড়ি থেকে বের হলাম, বের হয়ে জুতা পরিধান করে বাইকে অথবা হাঁটে হাঁটে অথবা রিক্সা নিয়ে বাজারে গেলাম। যাওয়ার পরে আমরা কাজটা করলাম, কিনলাম, কাপড় কিনলাম বাজারে গিয়ে। তারপরে বাজার করে আমরা দোকানদারের সাথে ভালো মন্দ কথা বলে একটু চা খেয়ে আমরা চলে আসলাম। তো এই যে কাজের যে প্রত্যেকটা ধাপ, যারা আমরা পেশাজীবী ইঞ্জিনিয়ার, ডাক্তার, তারা কাজের যে ধাপ আমরা বুঝি, প্রজেক্ট কাজ করি, যারা সরকারি বেসরকারি চাকরি করি, আমরা ধাপে ধাপেই কাজ করি, ধাপ আমরা বুঝি। সেই ধাপেই
মধ্যেই যখন আমরা আল্লাহ রসুলের বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে যখন চলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই বিষয়টা দেখাইছে, জানাইছে, বলছে, এবং এটা আমাদের বিধান, এটা মানতে হবে। এটা না মানলে আমাদের গুনাহ হবে, শয়তান আমাদের আক্রমণ করবে। তো এই যে ধাপে ধাপে এগিয়ে যাওয়া, কাজটা সফলভাবে করে বাজার থেকে কাপড়টা কিনে বাড়িতে আসা, কোনো সমস্যা হলো না, কোনো মানুষের সাথে কোনো ধাক্কাধাক্কি, দুর্ঘটনা, রাস্তাতে কোনো ঝামেলা, কোনো প্রকার খারাপ লাগা, এগুলো সম্পূর্ণভাবে যেন না হয়, সঠিকভাবে যেন কাজটা সম্পূর্ণ করে যেন বাড়িতে আসা যায়, সেটা আমরা কীভাবে করব? সেটা আমাদের পক্ষে সম্ভব? আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না যে আমরা সঠিকভাবে কাজটা করে আসব, কিন্তু এই কাজটা পর্যায়ক্রমে ধাপে ধাপে সুন্দরভাবে হবে। আগে আমরা কাপড় কিনবো না আগে আমরা বাজার করব, না চা খেলে ভালো হবে, না চা খাওয়ার পরে বাজার করে বাড়িতে আসা ভালো হবে, না বাজারের ব্যাগটা আমাদের সাথে থাকলো সেই ব্যাগটা আমরা নিয়ে আসব, নাকি সেই ব্যাগটা আমরা রিক্সা নিয়ে আসলে ভালো হবে? এই যে আমাদের যে ভালো হবে কিভাবে, সে যে ধাপে 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 যে আমরা কাজগুলো করছি, আমরা যে জানি, সেই বিষয়গুলো আমাদের সামনে আসবে, সেই বিষয়গুলো আমাদের জন্য সহজ হবে, যে আমরা সুন্দরভাবে আমরা আসতেছি, কাজ করে আসতেছি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই আমরা একটা সময় সুন্দরভাবে পার করলাম, একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা, কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।